আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু তারা আজকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে, জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়া নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা হচ্ছে গিয়া জাতীয় দৈনিক পত্রিকায় দিয়েছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে পেতে চাইলে আমার চ্যানেলটি, অর্থাৎ অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার এবং আপনাদের আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে চলে যায়। তো আমরা চলে আসলাম, আমি এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। তো ডাউনলোড করাতে এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা। তো তারা কিন্তু এই যে 15ই মার্চ 1431 এবং 29শে জানুয়ারি 2025 এই তারিখে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। স্মারক নাম্বার এত। তো এনে লেখছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আদর্শভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য আপনার নিম্নলিখিত শর্তাবলীতে প্রকৃত বাংলাদেশ নিয়োগ হইতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আপনাদের তাদের অফিসিয়াল অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। তো এটার প্রসেসটা আমি দেখাবো, যেহেতু এটা আমি যখন আবেদনটা শুরু হবে তখন ওইটা আবেদনটা শুরু করে, যারা না পারবেন তাদের জন্য একটা আবেদন শুরু করে দিয়ে আমি করব, আপলোড দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখনও চালু হয় নাই। তো প্রথমে পদের নাম আছে, কত সংখ্যা আছে, এগুলো একটু পূর্ব বিস্তারিত আপনারা তো পড়েন, একটু শিক্ষা যোগ্যতার একটু বিস্তারিতটা পড়ে আপনারা করেন। তো প্রথমে যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বেতন হচ্ছে গিয়ে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও সমমান ডিগ্রি। তারপরে 2 নম্বর পদটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন ভাতা 22,000 থেকে 53,060 টাকা, 2টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ার ও স্নাতক ডিগ্রি 2 নম্বর পদটা হচ্ছে গিয়ে এটা। তারপরে 3 নম্বর পদটা যদি আমরা দেখতে চাই, 3 নম্বর পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রোগ্রামার, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি, কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগে সম্মান ও ডিগ্রি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনি পড়ে নিন। তো তারপরে হচ্ছে কি আপনার আপনার 4 নম্বর যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বেতন 22,000 থেকে আপনার 53,000 টাকা, 53,060 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে এটা। তারপর 5 নম্বর হচ্ছে গিয়া সাব ডিরেক্টর ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 4 বছর মেয়াদী ডিগ্রি, ডিপ্লোমা। এটা হচ্ছে কি আপনার 5 নম্বর হচ্ছে গিয়া এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা, বেতন গ্রেড 10। আর 13 নম্বর গ্রেডে হচ্ছে গিয়া আপনার কম্পিউটার অপারেটর 60টি, গ্রেড হচ্ছে গিয়া 11,000 থেকে 26,590 টাকা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষণিকে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30টা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে গিয়া 60 মুদ্রা, এটা তো পড়লামই। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে গিয়া 7 মুদ্রাক্ষণিক কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ স্নাতক ডিগ্রি সমমান, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তারপর আছে গিয়া কানুনুগো কানুনগো, এটা হচ্ছে গিয়ে আপনার 11,000 টাকা বেতন, 13 নম্বর গ্রেড, একজন, ন্যূনতম 4 বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা। তারপর হচ্ছে গিয়া 7 মুদ্রাক্ষণিক অপারেটর 11টি, ওই সেম কাহিনী। তারপরে 10 নম্বরে আছে হচ্ছে গিয়ে আপনার ক্যাশিয়ার 1টি, 10,200 থেকে 24,668 টাকা, গ্রেড 14। তারপরে আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সিজি সমমানের সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা। তারপরে আছে 12 নম্বরে আছে হচ্ছে গিয়ে আপনার ডাটা এন্ট্রি অপারেটর একজন, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 13 নম্বর আছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষণিক 14টি,
আপনার বেতন ব্যয় হচ্ছে কি 9,000 থেকে 22,490 টাকা। গ্রেড 16 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। প্রতি মিনিটে বাংলা ইংরেজি শব্দ লিখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 14 নম্বর আছে সার্ভেয়ার আছে একটি, কোনো ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা। তারপর আছে গিয়ে চেইনম্যান আছে 2টি, স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ। 16 নম্বর আছে অফিস সহায়ক, আপনার গ্রেড নাম্বার 20, 8,250 থেকে 20,000 টাকা। 16টি কোনো এসএসসি সমমানের পরীক্ষার্থী। আবেদনের নির্দিষ্ট আবেদন শর্ত পরীক্ষার অংশগ্রহণ নিয়মাবলী। তো এখানে একটা আছে 1-1-2 তারিখ হতে আপনার 18 থেকে 32 বছর বয়স হতে হবে প্রত্যেক আবেদনের জন্য। আর এখানে কিছু নিয়মাবলী শর্তবলী আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নিন, নয়তো বা আমি যদি পুরোটাই পড়তে যাই তখন কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর ভিডিও অনেক লম্বা হলে কেউ দেখতে চায় না, জাস্ট একটু খালি করে। তো এই এই শর্তগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান সাথে সাথে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদনের জন্য আগামী 1-2 অর্থাৎ 1 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আপনার 2 মার্চ বিকাল 5টা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং আবেদন ফি জমা দিতে পারবেন। এটা তারা উল্লেখ করে দিয়েছে, আপনার এটা উল্লেখ করে দিয়েছে, এখানে পারবেন। তো 2 নম্বর আছে আবেদনকারীকে সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট বাংলা BBA.gov.bd এতে প্রবেশ করে রিক্রুটমেন্ট মেনুতে এসে, অর্থাৎ আবেদন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না। তারপরে হচ্ছে কি আপনার তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আবেদনপত্রকে রঙিন ছবি অর্থাৎ টেলিটকের মতোই এরকম একটা ছবি এর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার ছবি খুব সহজে আপনার করার জন্য, রিসার্চ করার জন্য যত ভাই যেভাবে চায় আপনি নিজের মতো করে 1 মিনিটে খুব সহজে করে নিতে পারবেন। এইরকম একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা না পারবেন সেখান থেকে দেখে করে নেবেন। তারপরে হচ্ছে কি আপনার একটি রেজিস্ট্রেশন করার পরে O2 জেনারেশন রেজিস্ট্রেশন কার্ড পাবেন। সফলভাবে আবেদন করার পর নির্ভুলভাবে সাবমিট করার পরে ছবি এবং শক্তিযুক্ত O2 রেকর্ডিং পার্ট পাবেন এবং ফি জমা দিতে হবে। আপনাকে যখন ওই রিক্রুটমেন্টে আপনি আবেদন করবেন, আবেদন করার পরে আপনার একটা ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি পাওয়ার পরে আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার মধ্যে আপনার হয়েছে কমার্সের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং বা কমার্সের মাধ্যমে আপনার, এটা কিন্তু টেলিটকের মতো না। তো আপনার গেটওয়ে ওখানে আপনার সিস্টেমটা দেখাবে, সিস্টেম দেখালে ওখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, যেটা গেটওয়ের মাধ্যমে, অনলাইন গেটওয়ের মাধ্যমে। তো পেমেন্ট করতে হবে এই আর কি। তো তারা যেটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারা দিচ্ছে প্রার্থীকে সফলভাবে আবেদন সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে SSL LMG ব্যবহার করে কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 1 নং পদের জন্য 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা এবং 6 থেকে 14 নং পদের জন্য 100 টাকা এবং 15 থেকে 16 নম্বর পদের জন্য 50 টাকা দিতে হবে। অনাসগ্র অনাগরিকদের জন্য অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী তাদের জন্য প্রত্যেক পদের জন্যই আপনার হচ্ছে গিয়ে 50 টাকা দিতে হবে। তো দেওয়ার পরে আপনি এটা এরকমইভাবে বোঝা যাচ্ছে যে আমরা টেলিটকে যে আবেদন করি, আগে আবেদন করার পরে আপনাকে করতে হবে, ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিতে হবে, মেল দিতে হবে। তো এখানে তারা দিয়ে আছে SMS দিতে হবে, এই SMS সিস্টেমটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আপনারা কিন্তু এভাবে SMS করতে পারবেন। SMS করা লাগবে না যতটুকু বুঝতেছি, হ্যাঁ SMS করা লাগবে না। আপনি ওখানেই আবেদন করার পরেই আপনাকে পেমেন্ট লিস্ট চলে আসবে। তো ধাপে ধাপে, তো এটা আমি একটু দেখাবো, কারণ যেহেতু এটা কোনো ওই ওয়েবসাইটটা হয় নাই, মানে 1 তারিখে চালু হবে, তো এখন দেখাইতে পারতেছি না। তো এরকম দেখানোর পরে আমি একটু ডিসিশনাল উইকেন্ড পরে আমি কিন্তু এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে আপলোডও করবো। তো এখন পর্যন্ত যারা ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অর্থাৎ অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এই হলো সিস্টেমটা। যেহেতু এখন কোনো তারা নিয়োগ করে নাই, এখনও ওয়েবসাইটে চালু হয় নাই আবেদন করার, তার জন্য তারা এইভাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আবেদন করার সময় হলে আমি একটা লিস্ট দিয়ে দেবো না, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন আশা করি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।